সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনের মুকুট ধরে রেখেছে। ম্যানগ্রোভ বন মানে সমুদ্রের উপকূলবর্তী বন। ম্যানগ্রোভ শব্দটি পর্তুগিজ শব্দ ম্যাঙ্গো থেকে এসেছে, এর অর্থ বৃক্ষ, আর ইংরাজি শব্দ গ্রোভ অর্থ অগভীর, বালুকাময় বা কর্দমাক্ত এলাকায় পাওয়া গাছকে বোঝায়। অর্থাৎ যে বন সমুদ্রের নোনা জলে সাময়িক সময় ডুবে থাকে সেটাই ম্যানগ্রোভ বন। আরও সহজ কথায় বলা যায় লবণাক্ত বনাঞ্চল। সুন্দরবনে প্রতিদিন 2 বার জোয়ার এবং 2 বার ভাটা হয়। সুন্দরবনের দ্বীপগুলো স্থায়ী নয়। জোয়ার ভাটার স্রোতে এখানে নতুন দ্বীপ জেগে ওঠে এবং পূর্ণ দ্বীপ তলিয়ে যায়, ফলে মানচিত্র প্রতিনিয়ত পরিবর্তিত হয় এখানে। এ বনের প্রায় 200 বছরের ইতিহাসে আয়তন হ্রাস পেয়েছে প্রায় 1/3। তাই দিন যত বয়ে যাচ্ছে এই বনাঞ্চলের আয়তন ততই হ্রাস পাচ্ছে। এখানকার বন্যজীবন জীবন্ত, বাস্তুতন্ত্র এবং এখানকার জনজীবন প্রতিনিয়ত নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর আমরা 2 রাত 3 দিন সুন্দরবন ভ্রমণ প্যাকেজে সুন্দরবনের বিভিন্ন এলাকা ঘুরে দেখছি, আর আমাদের উপলব্ধির কথা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। আর আমাদের এই সুন্দর গ্রুপটি করছি সাগর সঙ্গম ট্রাভেলসের মাধ্যমে সৌমেনদার তত্ত্বাবধানে। আগের ভিডিওতে আমরা সুন্দরবনের কোর এরিয়াতে প্রবেশ করেছিলাম। আজকে সুন্দরবনের ডে 2। তো আজকে আমরা কোর এরিয়ায় ঢুকবো। ঘুরে দেখিয়েছিলাম সজনেখালি টাইগার রিজার্ভ, সুদর্ণখালি স্যাংচুয়ারি, পঞ্চমুখানি, পীরখালি, গাজীখালি জঙ্গল পেরিয়ে প্রবেশ করেছিলাম বনবিবির ভারানী সংকীর্ণ খালে। ঘুরে দেখিয়েছিলাম ডোবাকি ক্যাম্প, ঝড়খালি ইকো পার্ক। দেখিয়েছিলাম কিভাবে আমরা ডোবাকি ক্যাম্পে জঙ্গলের ভিতর বাঘের পায়ের ছাপ খুঁজে পেয়েছিলাম। দেখিয়েছিলাম সুন্দরবনের বন্যপ্রাণীদের এক্সক্লুসিভ সব ক্লোজার ভিডিও ফুটেজ। এছাড়াও কোর এরিয়ায় প্রবেশ করার আগে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে তার সমস্ত তথ্য দিয়েছিলাম আগের ভিডিওতে। জলখাবার চলে এসেছে। জলখাবার হয়েছে নান, ডিম আর হচ্ছে চানা। সারাদিন ধরে ছিল ইলাহি সব সুস্বাদু খাবার দাবারের আয়োজন। আর খিদে পেয়ে যায় না, পেট চুইচুই করে, সেই সময় গরম গরম ভাত, গরম গরম ডাল আর আলু ভাজা, পুরো অমৃত। একটু বাঁধাকপি দিয়ে খাচ্ছি, এই যে বাঁধাকপি, আর এই যে কুচো কুচো চিংড়ি মাছ। এবার চলে এসছে পাবদা, সর্ষে পাবদা। এবার হচ্ছে আজকের শো স্টপার, ভেটকি পাতুরি। টাটকা দেখি, সফট, একদম সাদা, ধাপধাপ করছে, ফাটাফাটি। লঞ্চের মধ্যেই আমাদের এখন পার্টি চলছে। চলে এলো সঙ্গে সঙ্গে চাউমিন। রাতের খাবার চলে এসছে। রাতের মেনুতে আছে ফ্রাইড রাইস, আলুর দম, সাথে আলুর দম রয়েছে, আলুর দম মাত্র দিয়ে গেল, চিকেন কষা, গরম গরম একদম চিকেন কষা। এছাড়াও ছিল রাতে আদিবাসীদের নৃত্যানুষ্ঠান। যারা এখনও দ্বিতীয় পর্বে ভিডিও দেখেননি, আমি এই ভিডিওর লিঙ্ক উপরের আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চাইলে দেখতে পারেন। হ্যালো গাইস, আমি অভিজিৎ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অভিজিৎ ব্লগস 19 ঘুরতে ঘুরতে খেতে খেতে চলে এক্সপ্লোর করা যাক ইউটিউব চ্যানেলের সুন্দরবন ভ্রমণ সিরিজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। গুড মর্নিং। তো আজকে তৃতীয় দিন এবং আজকে শেষ দিন। আমরা করছিলাম হচ্ছে 3 days 2 night সুন্দরবন ট্রিপ। তো এখন আমরা লঞ্চে, এই লঞ্চ থেকে এই ভিডিওটা শুরু করছি, কারণ কি আগের দিন দেখিয়েছিলাম হোটেলটা। তো আমরা হোটেল থেকে চেক আউট করে আজকে সব লাগেজপত্র এই লঞ্চে চলে এসেছি। লঞ্চ যথারীতি ছেড়ে দিয়েছে। এখন আমরা একটা স্পট দেখতে যাচ্ছি, সেই উদ্দেশ্যেই যাচ্ছি। তো লাঞ্চ
হবে দুপুর কটায় দেবে 12টায় দেবে, 12টা সাড়ে 12টায়। তার আগে সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। এখন ব্রেকফাস্টে ফার্স্ট আমরা চা পেয়ে গেছিলাম। হ্যাঁ, ব্রেকফাস্টে চা আমি দিয়েছিল, আমাকেও দিয়েছে চা এবং বিস্কিট দিয়েছিল, কিন্তু আমি বিস্কুট খেয়েছি, চা খাইনি, চা আমার পছন্দ হয় না, ওরা খেয়েছে, তো সেটার আর ভিডিও করিনি। তারপরে এখন হ্যাঁ, তো এখন ব্রেকফাস্টে কী দিয়েছে সেটা নেই, গরম গরম লুচি, তার সঙ্গে ছোলার ডাল একদম লঙ্কা দিয়ে, আর একটা করে রসগোল্লা। ঠিক আছে, লুচি কিন্তু আনলিমিটেড, ঠিক আছে, লুচি কিন্তু আনলিমিটেড। তো একটু খাই। আচ্ছা, লুচির মধ্যে দেখি না একটুখানি বেশ কালো জিরে দেওয়া, ঠিক আছে, দারুণ, দেখতে তো দারুণ লাগছে, খেতে কেমন হবে সেটা দেখার। তো এবার ট্রাই করছি লুচি, ঠিক আছে, লঙ্কা জমে গেছে, দারুণ টেস্ট। আর গরম গরম লুচি আর ছোলার ডাল ব্রেকফাস্ট, আর হচ্ছে অবশ্যই রসগোল্লা। আজকে এখন আমি চলছি আজকের স্পট বাবা লোকনাথ মন্দির। গ্রামের ভিতর দিয়ে যাওয়া হচ্ছে। এইদিকে হচ্ছে পাশে এই যে নদী, আর তার পাশ দিয়ে আমরা এই অর্থাৎ বাঁধ দিয়ে আমরা যাচ্ছি। এই সুন্দরবনের জনজীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যেখানে মানুষ প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ঘূর্ণিঝড় এবং বন্যপ্রাণীর আক্রমণের মুখোমুখি হয়। বর্ষাকালে অথবা সামুদ্রিক ঘূর্ণিঝড়ের প্রভাবে সামুদ্রিক জলোচ্ছ্বাসে নদীর বাঁধ ছাপিয়ে নদীর নোনা জল গ্রামে ঢুকে গোটা অঞ্চলকে প্লাবিত করে। এছাড়াও জীবিকার তাগিদে এখানকার মানুষজন সুন্দরবনের গভীর জঙ্গলে মধু বা মাছ ধরতে গিয়ে বাঘের কবলে পড়ে অকালে প্রাণ হারায়। এখন আমরা বাবা লোকনাথ আশ্রমের দিকে যাচ্ছি, মন্দিরের দিকে। এই যে মা, আর পিছনে এই যে সুব্রত নিজে ব্লগিং করছে বসে বসে, আর ওই যে পিছনে সৌমেনদা। এখানকার মানুষজন কৃষিজমিতে চাষ করে উৎপাদন করা বিভিন্ন ধরনের কৃষিজাত দ্রব্য ট্যুরিস্টদের কাছে বিক্রি করে, ফলে এখানকার মানুষজনের আয় উপার্জনের পথও কিছুটা বেড়েছে। মা আবার এক পায়েস খিচুড়ির দিক থেকে খুব এগুলো কি চাল যেন বললে, কামিনী চাল না? কামিনী ভোগ, কামিনী ভোগ, কামিনী ভোগ, যেমন গোবিন্দভোগ হয় না। হ্যাঁ। এই মন্দিরটি সুন্দরবনের শান্ত ও প্রাকৃতিক পরিবেশে অবস্থিত গোসাবার বালি দ্বীপের বাবা লোকনাথ উৎসর্গীকৃত পবিত্র মন্দির, যা বালি লোকনাথ মন্দির নামে পরিচিত। এই মন্দিরটি ডাসা নদীর তীরে অবস্থিত। চৈত্র মাসের প্রথম সপ্তাহে ডাসা নদীর তীরে বিশেষ পুজো অনুষ্ঠিত হয় এখানে। লোকনাথ বাবার প্রিয় প্রসাদ হিসাবে মাখন ও মিছরি, সন্দেশ এবং চাল বা সিমাইয়ের পায়েস দেওয়া হয়। স্থানীয় মানুষের কাছে অত্যন্ত পূজনীয় এই স্থান, যা গ্রামীণ ও শান্ত পরিবেশে অবস্থিত। লঞ্চে ফিরে আসতেই এখন আমাদের লাল কাঁকড়ার ঝাল সার্ভ করা হলো। কাঁকড়ার ঝাল সার্ভ করা হচ্ছে।
সুন্দরবনের গভীর অরণ্যে প্রধানত বাংলাদেশের খুলনা অংশের কাছে পাল ও সেন যুগের আনুমানিক 1000 থেকে 1200 বছরের পুরনো প্রাচীন মানব বসতি, মন্দির, টেরাকোটা বা পোড়ামাটির ফলক এবং স্থাপত্যের নিদর্শন পাওয়া গেছে। এখানকার স্থাপত্য এবং প্রাপ্ত ইটের আকার ও নির্মাণশৈলী দেখে প্রত্নতাত্ত্বিকরা নিশ্চিত হয়েছেন যে এগুলো পাল ও সেন যুগের। বনের গভীরে খোলা জায়গা এবং নদীর তীরে প্রাচীন জনবসতির ধ্বংসাবশেষ, প্রাচীন মুদ্রা, দেবদেবী এবং বৌদ্ধ মঠের অংশবিশেষও এই অঞ্চলে পাওয়া গেছে, যা প্রমাণ করে যে এই অঞ্চলটি একসময় জনবসতি এবং গুরুত্বপূর্ণ বাণিজ্য ও সংস্কৃতি কেন্দ্র ছিল। দক্ষিণ 24 পরগনায় রায়দিঘি থানা এলাকায় মণি নদীর মোহনাতে পূর্ব জটা গ্রামে রয়েছে জটার দেউল নামক এই ঐতিহাসিক স্থাপত্য। সুন্দরবনের জঙ্গল পরিষ্কার করার সময় 1868 সালে খুঁজে পাওয়া গেছিল এই জটার দেউল। মিনারের আকারে প্রায় 100 ফুট উঁচু এই ইটের তৈরি সৌধটি অনেকে মনে করেন রাজা জয়ন্তচন্দ্র বা জয়চন্দ্র 897 শতাব্দ বা 975 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। তিনি সম্ভবত বিক্রমপুরের চন্দ্র বংশের রাজা ছিলেন। এই সুন্দরবন ট্রিপটায় ম্যাক্সিমাম সময় আমাদের বসেই যাওয়া হয়, বসে পুরো ম্যাক্সিমাম সারাদিনের মধ্যে 75% হচ্ছে বসা। আমরা সকলে শরীরে মানে মুভমেন্ট তেমন নেই, বডিলি মুভমেন্ট, যার ফলে আমাদের ডাইজেস্টের বহুত প্রবলেম হতে পারে। এখন লঞ্চে চলছে দেদার আড্ডা, গল্প, গান আর সাথে 1 কাপ গরম চায়, উষ্ণ অনুভূতি। এই যে নদী যায় সাগরে, কত কথা শুধাই তারে, এত জানে তো কথা বলে না, কেন বলে না? কেউ যায় রে বন্ধুর বাড়ি, নাও বাইয়াও জানে, কেউ শাখা ভাইঙ্গা সিঁদুর কারোর আশার তরি, বন্ধু পায় না রে, তারে করে ইশারা, এত জানে তবু নদী। সুন্দরবনের স্থানীয়রা বিশ্বাস করেন নেতিধোপানির ধ্বংসাবশেষের আশেপাশে এমন এক অদ্ভুত বাঘ আছে যা চাঁদনি রাতে তার চোখ আগুনের মতো জ্বলে, যাকে ফ্যান্টম বাঘ বলা হয়। বলা হয় যে লোভের বশবর্তী হয়ে বনের সম্পদ নষ্ট করে, এই বাঘ তাদের শাস্তি দেয়। আমরা অবশ্য নেতিধোপানি ঘাট যাইনি। এখন বাজে হচ্ছে 1:30, আর এখন আমাদের লাঞ্চ টাইম, লাঞ্চ চলে এসছে। আর আজকে কি আছে দেখুন লাঞ্চে, একেবারে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ইয়াববার একটা আলু, আর তার সঙ্গে ডিম কষা, ব্যাপক ফাটাফাটি আজকে লাঞ্চ। আবার চলে এসেছে চিকেন কষা, ফাটাফাটি ফাটাফাটি, পুরো চুমুর, একটু আলু দিয়ে, একটু চিকেন দিয়ে, ও একটু স্যালাড দিয়ে একটা বাইট। এবার বাড়ি ফেরার পালা। আমরা 2 রাত 3 দিন যে সুন্দরবন ভ্রমণ করেছিলাম, এখন তার জবনিকা পতন হতে চলেছে। আমাদের লঞ্চ এখন সোনাখালী ঘাটের উদ্দেশ্যে ফিরে যাচ্ছে, যেখান থেকে আমরা এই ভ্রমণ শুরু করেছিলাম। জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে এই বনের বাস্তুতন্ত্র হুমকিতে রয়েছে। সুন্দরবনের প্রায় 200 বছরের ইতিহাসে বনটির আয়তন 1/3 কমে গেছে, যা পরিবেশগত উদ্বেগের কারণ। তাই এই অনন্য জীবন্ত বাস্তুতন্ত্রকে বাঁচাতে আমাদেরকে আরও বেশি সচেতন এবং যত্নশীল হতে হবে আমাদেরই অস্তিত্ব রক্ষার জন্য। মানব সভ্যতা এবং বনাঞ্চলের সম্পর্ক আরও সুদৃঢ় হোক এবং এই বনাঞ্চল এবং বন্যপ্রাণী রক্ষার জন্য যাতে মানুষ এবং আমাদের আগামী প্রজন্ম আরও বেশি করে এগিয়ে আসে, সেই বার্তাই আমি আমার ভিডিওর মাধ্যমে দিতে চাইছি। এই ভ্রমণ শুরু করেছিলাম এক অচেনা অতিথি হয়ে, আর ফিরে যাচ্ছি 28 জন পরিবারের সদস্যদের সাথে কাটানো সুন্দর মুহূর্তের স্মৃতিকে সঙ্গে নিয়ে। তাই মনটা তো একটু ভারাক্রান্ত হবেই। ধন্যবাদ জানাবো আমাদের প্রত্যেক সহযাত্রী সাগর সঙ্গম ট্রাভেলস এবং অবশ্যই সৌমেনদাকে, যারা এমন সুন্দর একটি ভ্রমণ উপহার দিয়েছেন।
আজকের ভিডিও তবে এই পর্যন্ত। আপনারা ভালোবেসে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব পরিবারের সদস্য হন, কমেন্ট করুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর প্রচুর শেয়ার করুন। আর নোটিফিকেশনের বাটনটা অবশ্যই ক্লিক করবেন, তাহলে সমস্ত আপডেট সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দ থাকুন, প্রচুর গাছ লাগান এবং পরিবেশকে পরিষ্কার রাখুন। আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সো স্টে টিউন অ্যান্ড টাটা।